আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা। অর্থাৎ সন্ধির টাইপ 1ই হচ্ছে সন্ধি। আমরা এখানে সন্ধির কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। সন্ধি কি? পদের মিলন, শব্দের মিলন, বর্ণের মিলন, বাক্যের মিলন। সন্ধি হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলন। কোনটি সন্ধির উদ্দেশ্য? শব্দের মিলন, বর্ণের মিলন? অবশ্যই বর্ণের মিলন। একটি বর্ণের সাথে না, বর্ণের মিলন সন্ধির কাজ, কিন্তু সন্ধির উদ্দেশ্য কিন্তু না। সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা। অর্থাৎ দুটি শব্দ, প্রথম শব্দের শেষ ধ্বনির সাথে দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনির মিলন করা, যার ফলে ধ্বনিটা শুনতে আরো বেশি সুন্দর শোনাবে। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই, কখন সন্ধি করা যাবে না? ঠিক আছে, স্বাভাবিক উচ্চারণ সহজ প্রবণ হলে, যদি সহজেই উচ্চারণ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু সন্ধি করার কোনোই প্রয়োজন আমরা দেখি না। ঠিক আছে, সন্ধি করতে হবে যখন একটু কঠিন উচ্চারণকে সহজ করা যাবে। যে ক্ষেত্রে উচ্চারণের আয়েসে লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই? সেক্ষেত্রে সন্ধির কোনো বিধান নেই। সন্ধি কি? সন্ধি কি পদের মিলন, শব্দের মিলন, বর্ণের মিলন নাকি বাক্যের মিলন? তো হচ্ছে বর্ণের মিলন। যে ক্ষেত্রে উচ্চারণের আয়াস লাঘব হয় কিন্তু ধ্বনি মাধুর্য যদি রক্ষিত না হয়, সেটাকে আমরা জানি তার উত্তরটা হবে সন্ধি। নিচের কোনটি বাংলা সন্ধি? বাংলা সন্ধি কোনটা? এখানে মিথ্যুক হচ্ছে একটা বাংলা সন্ধি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপ স্বরসন্ধিতে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা যেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।